এই অঞ্চলের আমাদের পূর্বপুরুষরা যখন পৃথিবীতে সভ্যতার উন্নত শিখরে আমরা ছিলাম, যে সময়টাতে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, এই অঞ্চলের রাষ্ট্র ব্যবস্থা, এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা টপ মোস্ট লেভেলে ছিল, যখন এই অঞ্চলে সেই সময়ের ব্রিটিশরা, সে সময়ের ইংরেজরা, সে সময়ের অন্যান্য উন্নত রাষ্ট্র যাদেরকে আমরা উন্নত রাষ্ট্র বলি, যাদের কাছে শিখতে চাই, যাদেরকে ফলো করতে চাই, যাদের ব্যাপারে আমরা খুব পুলকিত হই, সেই কমিউনিটির নাগরিকেরা আমাদের এই এলাকায় আসতেন এবং শিখতে আসতেন, পড়তে আসতেন, ব্যবসা করতে আসতেন, রাষ্ট্র ব্যবস্থা দেখতে আসতেন। কিন্তু এক পর্যায়ে কী হলো, এক পর্যায়ে তা ব্রিটিশরা এসে দখল করলো, দখল করে এই এলাকার পলিটিক্যাল সিস্টেম নষ্ট করে দিল, এই অঞ্চলের রাষ্ট্র ব্যবস্থা নষ্ট করলো, এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল, এই অঞ্চলের টোটাল সিস্টেমটা নষ্ট করে নতুন করে এই অঞ্চলের মানুষকে দাস বানিয়ে ছাড়লো, এই অঞ্চলের মানুষের চিন্তা চেতনা কলোনিয়াল মাইন্ডসেট তৈরি করলো, যার মধ্যে দিয়ে আমরা একটা অধপতনের চূড়ান্ত শিখরে গিয়েছি, আজকে যেখানে এসে ঠেকেছি। এবং এখন আমরা তাদেরকে আইডল মানতে শুরু করছি, অথচ আমরা ভুলে গিয়েছি এই অঞ্চলের মানুষরা আমরা সব কিছুর উন্নতি শিখরে ছিলাম, সব কিছুর এই সকল জ্ঞান বিজ্ঞানের, সকল সভ্যতার অন্যতম চূড়ান্ত লেভেলের ধারক এবং বাহক ছিলাম আমরা, এবং আমরা আজকে পিছিয়ে গিয়েছি। আজকে স্বাধীনতার এত বছর পার হওয়ার পরে এই অঞ্চলের স্বাধীন জাতি হিসাবে আমাদের অন্যতম বড় করণীয় ছিল আমাদের সেই হারানো গৌরব ফিরিয়ে নেওয়া। আমাদের করণীয় ছিল আমাদের এই ইয়তদেরকে, এই স্টুডেন্টদেরকে, আমার সকল শিক্ষার্থীকে এই জাতির জন্য উপযোগী করে গড়ে তোলা। ছাত্র শিবিরের জায়গা থেকে, ছাত্র শিবির আপনারা দেখে থাকবেন এবছর ডাকসু, চাকসু, রাকসু নির্বাচন হয়েছে, আরও অসংখ্য পলিটিক্যাল ইভেন্ট দিয়েছে। এই সব কিছু পলিটিক্যাল ইভেন্টকে ছাপিয়ে ছাত্র শিবিরের মূল ফোকাস ছিল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা। আপনি দেখে থাকবেন প্রত্যেকটা শাখা পর্যায়ে সকল A+ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনার আওতায় নিয়ে আসা হয়েছে। সকল A+ পান নাই, রেজাল্ট খারাপ হয়েছে, তাদেরকে কাউন্সেলিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে। সকল পর্যায়ে নবীকরণ প্রোগ্রাম এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম রয়েছে সারা দেশের সকল পর্যায়ে। আপনি দেখে থাকবেন যে জাতীয় পর্যায়ে সায়েন্স ফেস্ট হয়েছে, আজকে একটা শাখার উদ্যোগের রোবোটিক ফেস্ট হচ্ছে। আবার দেখে থাকবেন যে 26 সাল এখনো আসে নাই, সেটার প্রকাশনা উৎসব হয়েছে, সকল ক্যাটাগরির প্রকাশনা। অর্থাৎ একটা শিক্ষার্থীকে যত ক্যাটাগরিতে যতভাবে ডেভেলপ করা যায়, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সকল পর্যায়ে চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীকে তৈরি করবার। কিন্তু দুর্ভাগ্য, এদেশের রাজনৈতিক জনগোষ্ঠী, এদেশের সিলেক্টিভ স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো তারা চেষ্টা করে একে অপরের পিছুটান কীভাবে দেওয়া যায়, কীভাবে বাজে কাজগুলোতে প্র্যাকটিস করা যায়। দেখবেন ইন্টারনাল এবং এক্সটার্নাল কম্পিটিশন হইলেও যে কীভাবে চাঁদাবাজির পরিমাণ বাড়ানো যায়, দখলের পরিমাণ বাড়ানো যায়, কীভাবে ক্যাম্পাসের মধ্যে তার ভাই পলিটিক্সকে ম্যাক্সিমাইজ করা যায়, কীভাবে তার পিছনে কত সংখ্যক শিক্ষার্থী ঘুরবে, এটার প্র্যাকটিস বেশি করা যায়। আমরা ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে ঘোষণা দিয়েছিলাম যে আজকে নির্বাচন হয়েছে, আজকে রেজাল্ট হয়েছে, এখনের পরে কোনো ধরনের বিজয়